আমাদের তো যে ঘরে টিভি নাই ও ঘর পছন্দ হয় না, যে ঘরে সোফা নাই, যে ঘরে খাট নাই, যে ঘরে মূর্তি টুর্তি বাণিজ্য মেলার মূর্তি দিয়ে সাজায়নি, ওটা তো ঘরই হয় নাই। যে ঘরের ভিতরে অনেক কিছু আছে ওইটা আমাদের কাছে পছন্দ। আর আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে খালি ঘর পছন্দ, আমাদের কাছে বড় মোবাইল পছন্দ, স্ক্রিন টাচ মোবাইল পছন্দ। আর কারোর কাছে বটন মোবাইল, ক্যামেরা ছাড়া মোবাইল পছন্দ, খালি মোবাইল পছন্দ। কারণ আমাদের জেহেন গুনাহের কাজে ঘুরি, দুনিয়ার 10 জায়গায় ঘুরি, আর কিছু কিছু বান্দার জেহেন শুধু আল্লাহর গোলামির ভিতরে ঘুরে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে খালি ঘর পছন্দ। ওনার ছাত্ররা বলে, হযরত খালি ঘরে আপনি যে থাকেন আপনার কি বৈরি লাগে না খালি ঘরে থাকতে? ইবনুল মুবারক বলেন, খালি ঘরে যতক্ষণ থাকি ততক্ষণ মজার ভিতরে থাকি। কারণ কখনো আল্লাহর লগে থাকি, কখনো নবীর লগে থাকি, কখনো সাহাবীদের বাজারে বসে বসে গল্প করি। কেমনে উস্তাদ জি বুঝি নাই। ইবনুল মুবারক বলে, খালি ঘরেই তো সুবিধা, যায় নামাজটা পিছায় দাঁড়ায় যাই, আমার মালিক আমার সামনে থাকে, আমি আমার মালিকের সামনে থাকি। খালি ঘরেই তো সুবিধা, হাদিস নিয়ে বসে যাই, নবীর হাদিসের সাগরের ভিতরে আমি ডুইবা যাই। খালি ঘরেই সুবিধা, সাহাবীদের আকওয়ালে সাহাবাকে সামনে নিয়ে বসা যায়, সাহাবীদের ইলমি আড্ডা খানার ভেতরে বসে বসে এক এক সাহাবীর এক এক কথা শুনতে থাকি। এনে খালি ঘর পছন্দ কেন? নেককার নেক কাজ করার স্বার্থে তাদের কাছে খালি ঘরটা পছন্দ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মদিনাতুল উলুম মাদ্রাসা মসজিদের উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। প্রচণ্ড শীতের ভেতরে গভীর রাতে দিনী মাহফিলে আল্লাহ তাআলা বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে যার নামের উপরে আজকের এই সফর আমার, তিনি হলেন আমার বাম পাশেই বসা উস্তাদুল আসাতিজা, উস্তাদুল হুফাজ, হাজার হাজার হাফেজে কোরআনের জনক। এই নামটা অনেকেই চেনে, কিন্তু অনেকে হুজুররে দেখেও নেই। অনেকে শিক্ষক রাখার সময় শর্ত দেয় যে হাফেজ মহসিন সাহেবের কাছে পড়ছে কিনা, চাঁদপুরে বাড়ি যেহেতু, যদি শোনে যে হুজুরের ছাত্র তাহলে তার শিক্ষকতা হয়ে যায়, চাকরি হয়ে যায়।
দেখে নাই, জিয়ারত করে নাই, চেহারা কেমন বলতে পারবে না, কিন্তু নামটা পৌঁছে গেছে। নাম যে গেল, এটা কিসের কারণে গেছে? সারা জিন্দিগির মুজাহাদা আর মেহনত, কোরবানি, এটার বদলায় সারা দুনিয়াতে নাম আছে। পুরানা হাফিজ কোরআন যারা, উস্তাদুল হুফাজ যারা, তাদের নাম আছে। আমার আব্বাজান উনিও উস্তাদুল হুফাজ, আমাদের মানিকগঞ্জের পুরানা হাফেজদের একজন উনি, হাফিজ জাইনুল আবিদিন সাহেব। আমার আব্বা যখন হাফেজ হয়েছেন তখন ওনারে দেখতে কয়েক জেলার থেকে লোক আসছিল, আব্বার কাছে গল্প শুনছে। ওনারা যখন হাফেজ কোরআন হয়েছেন ওনাদেরকে দেখার জন্য মানুষ আসছে। এই যে একজন দামি মানুষ, গুণী মানুষ, মুরব্বী মানুষ, ওনার নামের উপরে আজকে আমার এই সফর, হাজির হয়েছি, শামিল হতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ তাআলা আপনারা যারা আসছেন আপনাদের হাজিরিকেও কবুল করেন, আমিন বলেন। আমরা মানুষের কাছে মাহবুব হইলে লাভ নেই যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছে প্রিয় না হব। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, সারা দুনিয়া যদি তার খেলাফ হয়ে যায়, তার কোনো পরোয়া নেই, কারণ তাকে ভালোবাসে কে? আর আল্লাহ যদি কাউকে ভালো না বাসে, সারা দুনিয়া ভালোবাসায় গদগদ হইলেও কোনো ফায়দা নেই। এ কারণে আল্লাহ যার ভাও হয়ে গেল, আল্লাহর ভালোবাসা যে পেয়ে গেল, সে সব পেয়ে গেল। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আল্লাহ যার হয়ে গেছে তার সব হয়ে গেছে, আল্লাহ যার হয় নাই তার কিছুই হয় নাই। যে আল্লাহকে পায় নাই সে কিছুই পায় নাই। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসলে বান্দাটা সফল বান্দা। আল্লাহ যদি ভালো না বাসে তাহলে সারা দুনিয়ার সব ভালোবাসা পায়াও কোনো ফায়দা নেই। এই জিনিসটা, এই যে মাসালাটা বললাম, এই জিনিসটাই আমরা কল্পনা করি না কখনো, কিন্তু আল্লাহর অধিক পেয়ারা বান্দা যারা, তাদের কল্পনায় থাকতো এটা, যে আল্লাহ যদি আবার পছন্দ না করে। ইমাম জাইনুল আবিদিন রহমতুল্লাহ আলাইহি, হযরত হুসাইনের সন্তান ইমাম জাইনুল আবিদিন, বাইতুল্লাহতে যাইতেছেন, হজ্জে বাইতুল্লাহ করতে। ইহরামের কাপড় পয়রা ইমাম জাইনুল আবিদিন সরের উপরে বৈশা তলবিয়া পড়তেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তলবিয়াটা পড়ছেন আর অজ্ঞান হয়ে উনি সরের উপর থেকে নিচে পড়ে গেছেন। মাথায় পানি দেওয়া হয়েছে, হুশ আসছে, পড়ে ওনাকে জিজ্ঞাসা করা হয়, ইমাম, একটা মুবারক আমল হজ্জে বাইতুল্লাহ করতে যাইতেছেন, পেরেশানির কি আছে? বেহুশ হয়ে পড়লেন। তো জাইনুল আবিদিন বলেন, মুবারক আমল হজ্জে বাইতুল্লাহ করতে রওনা করেছি, কিন্তু যখন আমি তালবিয়া পড়ছি তখন আমার ভয় আসছে। আমি বলতেছি লাব্বাইক উপর থেকে, তিনি যদি বলে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, নিলাম না তোমার লাব্বাইক, তোমাকে আমার বান্দা হিসেবে কবুল করলাম না, তাহলে বলো আমার মতো বহু জাইনুল আবিদিন তো তার আছে, কিন্তু তার মতো আরেকজন মালিক তো আমার নাই। ওই ভয়ে আমি কাতর হয়ে অজ্ঞান হয়ে গেছি। আল্লাহ ভালোবাসবে কি বাসবে না, এই চিন্তাটাই তো আমাদের নাই। কিন্তু কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তো কিছু কিছু সিফাতের মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ যাদের ভালোবাসেন,
যাদের ভেতরে সুন্নত বেশি আল্লাহ তা করে ভালোবাসেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যাদের ভেতরে সুন্নতের ইত্তিবা পাওয়া যাবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই কারণে আগের যুগের মানুষরা সুন্নতের খেলাফ করে নাই। আমরা মুমিন, এই জমানার মুমিনরা সুন্নত গুরুত্ব দেয় নাই। পশ্চিমাদের কালচার গুরুত্ব দিতে পেরেছে, একটা সুন্নতের গুরুত্ব দিতে পারে নাই। কারণ হলো তার হৃদয়ে এই ভয়টাই নাই যে সুন্নত না থাকলে আল্লাহর কাছে ভালোবাসা পাওয়া যাবে না, চিন্তাটাই তার ভিতরে নাই। আর যাদের ভেতরে এই চিন্তা ছিল তারা সারা জিন্দেগিতে একটা সুন্নতের খেলাফ করার সাহস পায় নাই। বরঞ্চ তারা কি করেছে, খুঁজা 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 নবীর সুন্নত বাইর করছে, যে আমার জীবনে কোন সুন্নতটা আমল করা হয় নাই ওইটাও করতে হবে, এটা বাইর করছে। কেন? ওই যে ইউহিব্বুকুমুল্লাহ, সুন্নতওয়ালা হইলে যে আল্লাহ তাআলা ভালোবাসবে। আল্লাহু আকবার বলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একদিন ওনার মুরিদ ওনাকে দাওয়াত করেছে, উনি বিবি সহ দাওয়াত মুরিদের বাড়ি। তো মুরিদের বাড়ি দাওয়াতে যাইতেছে রাতের বেলায়। যখন রাতের বেলায় স্বামী স্ত্রী দুইজন দাওয়াতে যাইতেছেন, তখন হঠাৎ করে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির স্মরণ পড়ছে যে আল্লাহর রাসূল তো একদিন হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার সাথে দৌড়াইছেন, দৌড়ের প্রতিযোগিতা করছেন। আমার জীবনে তো ওই সুন্নতটার আমল করা হইল না। এটা মাথায় যখন আসছে তখন বিবিকে হযরত থানভী বলে, বিবি ওই যে একটা গাছ দেখা যায়, চলো দুইজনে দৌড় দেই, দেখি ওই জায়গায় কে আগে যায়। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বিবিকে দৌড়ের প্রতিযোগিতায় আহ্বান করলেন। হযরত থানভীর বিবি চিন্তা করতেছেন যে বুড়া বয়সে জামাইয়ের আবার শখ জাগছে আমার লগে দৌড় খেলার। তো স্বামী চাইছেন, স্বামীর সন্তুষ্টি খেয়াল করে দৌড় দিলেন। ঠিক আছে, রেডি, একসাথে দিছে দৌড়, 1 2 3 কয়ে দেয় না, দিছে দৌড়। হযরত থানভী আস্তে আস্তে দৌড়াইতেছেন, কিন্তু হযরত থানভীর বিবি কিন্তু দৌড় দিয়া আগেই চলে গেছে গাছের কাছে। যা বলে পারেন না, শক্ত আছে কিন্তু শক্তি তো নাই। দিলেন দৌড়, পিছনে পড়ে গেলেন। আবার আসার সময় আবার বলে, বিবি এই মাঠে না যাওয়ার সময় দৌড়াইছি, আসো এখন আবার দৌড়াই, দেখি কে আগে যায়। হযরত থানভী আহ্বান করলে বিবি আবার দৌড় দিলেন। এবার কিন্তু হযরত থানভী নিজের বিবিকে পেছনে ফেলে দিয়ে সীমানায় দৌড়ায়া আগে চলে গেলেন। যায় বিবির দিকে তাকায় রয়েছে। তো বিবি কাছে গেলে বিবি কয়, তাই কি হয়েছে? একবার আমি জিতছি, এইবার আপনি জিতছেন, ম্যাচ ড্র হয়েছে, সমান সমান। হযরত থানভী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তিলকা বি তিলকা। বিবি বলে, এটা বুঝলাম না, তিলকা বি তিলকা। বিবি দুইবার প্রতিযোগিতা তোমার সাথে করলাম, একবার ইচ্ছা করে হারলাম, এখানেও আমার নবীর অনুকরণ করলাম। উম্মুল মুমিনিন আয়েশার সাথে দৌড় খেলায় আল্লাহর রাসূল ইচ্ছা করে একদিন হারছে, আর এখন আবার ইচ্ছাকৃত তোমাকে পিছনে ফেলে আগে গেলাম। আল্লাহর রাসূল একদিন হযরত আয়েশাকে পিছনে ফেলে আগে গেছে, যায় আল্লাহর রাসূল যে নিজের বিবির দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া আল্লাহর রাসূল যে তিলকা বিতিলকা বলছে, আমার জীবনে এই সুন্নতের আমলটা বাদ ছিল রে বিবি। এই কারণে তোমার দিকে তাকায় আজকের চন্দ্রিমা রাতে
তিলকা বিতিলকা শব্দ মুখে বিবির দিকে তাকায় উচ্চারণ করে আমার নবীর একটা রাতের রঙের সাথে আমার জিন্দেগির একটা রাতের মিল বানায় নিলাম। যদি আমার আল্লাহর কাছে আমার পেয়ারা নবীর ইত্তিবার এই রংটাও পছন্দ হয় আর তিনি যদি আমার দিকে ভালোবাসার নজর দেয় তাহলে আমি আশরাফ আলী নাজাত পেয়ে যাব। নবী নবী আলাইহিস সালামের একটি সুন্নতের রং, এর মাধ্যমেও ভালোবাসা পাওয়া যায়। এ কারণেই কিছু মানুষ আছে তারা জীবনেও দাড়ি কাটে না। কেন? যে আমার নবীর সুন্নাহর একটা রংকে আমি জীবনের বিনিময়ে হলেও রক্ষা করি। মাল্টার দ্বীপে ওলামায়ে কেরামদেরকে যখন ইংরেজরা দাড়ি কাটতেছিল তখন ওরা চিৎকার করে বলতেছিল, দাড়ি কাটো না, গলা কাটো, এটা আমার নবীর সুন্নাহ, এটা নিয়ে আমার নবীর কাছে যাইতে দাও। কারণ নবী পাকের রং যার ভেতরে পাওয়া যাবে সে নবী পাকের রঙের বদলায় আল্লাহর ভালোবাসা পাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি নবীর অনুকরণ করো, তো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন তোমাদেরকে, আল্লাহ নিজে ভালোবাসবেন। তাহলে আমরা আজ থেকে নিজের জিন্দেগিতে আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় সুন্নতের আমল বাড়াবো। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। কারণ নবীর সুন্নাহ বাড়লে আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। আজ থেকে নবীর সুন্নাহর অনুকরণ নিজেদের ভেতরে আনবো। দাড়ি আর কাটবো না, টুপি পরবো, পাঞ্জাবি গায়ে দিব। মুসলমান শার্ট পরো, প্যান্ট পরো, পাঞ্জাবি পরো না জীবনেও, সারা মাসে একবার পরো না। কেন পরো না? নামাজের সময় তো কমাস কম সুন্নাহর লিবাসটা পরে এটা নিয়ত করতে পারো যে আমি আমার নবীর সুন্নাহর অনুকরণ করলাম। ময়রা পরবা পাঞ্জাবি, মরার পরে পাঞ্জাবি গায়ে দেওয়ায় সারা জনম শার্ট পরছো আর পাঞ্জাবি পইড়া কবরে যাইবা। মরার আগে পাঞ্জাবিটা পড়ো, মরার আগে নবীর অনুকরণ করো, তাইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন। আরেকটা বিষয় হলো জমানার দিক দিয়ে আমরা আল্লাহর রাসূল থেকে অনেক দূরে। ১৫০০ বছর আগে আমাদের নবীজি আসছেন আর আমরা দুনিয়ায় আসছি ১৫০০ বছর পরে। জমানায়ে নবুয়ত থেকে আমাদের সময়ের দূরত্বটা অনেক দূর, ১৫০০ বছরের ফাসেলা। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন যে আমার উম্মতের সাথে আমার জমানার দূরত্ব বড় দূরত্ব না, আমার সুন্নতের দূরত্ব আমার উম্মতের সাথে বড় দূরত্ব। আর আমার সুন্নতের নৈকট্য আমার উম্মতের সাথে আমার বড় নৈকট্য। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে গভর্নর বানায় পাঠিয়ে দিচ্ছিলেন ইয়ামানের। হযরত মুআয ইবনে জাবাল উনি ইয়ামান যাচ্ছিলেন। আশ্চর্য, আল্লাহর রাসূল নিজে হযরত মুআযকে আগায় দিতেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আগায় দিতেছিলেন যে হযরত মুআয ছিলেন উটের পিঠে আর আল্লাহর রাসূল নিচে হাঁটতেছিলেন আর মুআযের সাথে কথা বলতেছিলেন। নিজের সাহাবী, নিজের সন্তান, নিজের ছাত্র, নিজের সন্তান মুআয ইবনে জাবাল নবীর ছাত্র, নবীর সাহাবী, তাকে উটের পিঠে চড়ায়া আল্লাহর রাসূল আগায়া দিতেছেন আর উপরের দিকে তাকায়া তাকায়া কথা বলতেছিলেন।
এক পর্যায়ে মদিনার বর্ডার পর্যন্ত আল্লাহর রাসূল চলে গেছেন। মুআজ ইবনে জাবাল তিনি চলে যাইতেছেন, আল্লাহর রাসূল এমন একটা শব্দ বলে ফেললেন যে হযরত মুআজ বুঝে ফেললেন যে আমার সাথে, নবীর সাথে এটা আমার শেষ সাক্ষাৎ। আল্লাহর রাসূল পেছন থেকে ডেকে বলছিলেন, ইয়া মুআজ উনজুর ইলাইয়া ইয়া মুআজ, এই মুআজ আমার দিকে ফিরে তাকাও, আমাকে একটু দেখে যাও। তারপরে আল্লাহর রাসূল বলতেছিলেন, বুঝাইতেছিলেন যে শেষ দেখা হইতে পারে, একটু দেখে যাও আমাকে ভালো করে, হয়তো তোমার আমার শেষ সাক্ষাৎ, এটা হয়তো তুমি থাকবা দূর, বহু দূর, আর আমার ইন্তেকাল হয়ে যাবে, আর আমারে দেখবা না। এই খবরটা হযরত মুআজের কানে গেলে হযরত মুআজ লাফায়া মাটিতে নেমে গেছেন আর পড়ে গেছেন, কান্না শুরু করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে এসে কান্না শুরু করছেন আল্লাহর নবীর বুকে কান্দে হযরত মুআজ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে বলছিলেন, জমিনের দূরত্ব, জমানার দূরত্ব আসল দূরত্ব না, কাঁদো কেন? তুমি জমিনের দূরত্ব হিসাবে আমার থেকে দূরে, জমানার দূরত্ব হিসাবে আমার থেকে দূরে, এটা আমার সাথে আমার উম্মতের আসল দূরত্ব না। আসল দূরত্ব হলো আমার ইত্তিবার দূরত্ব। কারোর ভেতরে যদি আমার অনুসরণ না থাকে সে আমার থেকে দূরে, আর কারোর ভেতরে যদি আমি নবীর ইত্তিবা অনুসরণ থাকে সে দূরে থাকলেও সে আমার কাছে। সুবহানাল্লাহ। মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, জাস্টিস তাকি উসমানী দামাত বরকাতুহুম নিজের বাবার রওজা আতহার জিয়ারতের কাহিনী বর্ণনা করছেন যে মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহির সাথে মদিনা শরীফে রওজা আতহারে নবীর রওজায় সালাম দিতেছিলাম, কিন্তু আশ্চর্য হলো আমরা তো নবীর রওজার কাছে চলে যাইবার চাই, আব্বাজান খালি পিলারের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় চুপি চুপি বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট আওয়াজে, কাছে যাওয়ার সাহস পায় না। হঠাৎ করে দেখলাম যে আব্বাজান কান রওজার দিকে এমন করে কাত করলেন, আবার রওজার ধারে সালাম দিলেন, রুনাজারি করলেন, সালাম দিয়া বাইরে বের হয়ে গেলেন। বাইরে বের হওয়ার পরে আব্বাজানকে আমরা জিজ্ঞাসা করলাম, আব্বাজান সবাই রওজার কাছে যায় দাঁড়ায় সালাম দেয়, আর আপনি দূর থেকে আড়াল থেকে সালাম দেন, কাছে যান না কেন? আবার দেখলাম কান রওজার দিকে ফিরাইলেন। জাস্টিস তাকি উসমানী বলেন যে আব্বাজান বলেন যে আমি কাছে যাই না, কাছে যাওয়ার সাহস পাই না, কারণ আমার ভেতরে নবী পাকের সামনাসামনি দাঁড়ানোর একটা ভয় আমার ভেতরে, যে আমি দাঁড়াবো, সামনে যাব, আর রাসূল যদি আমারে পছন্দ না করে তাহলে আমার কাছে যাওয়াটা বেকার হয়ে যাবে। এই জন্য দূর থেকে সালাম দেই, আড়ালে দাঁড়ায় সালাম দেই। কিন্তু আব্বাজান হঠাৎ করে যে মাথা রওজার দিকে কান দিলেন, ওইটা এরকম করলেন কেন? গোপন কথা জিজ্ঞাসা করলে, বাবা যখন আমি পিলারের পাশে দাঁড়ায় দাঁড়ায় চুপি চুপি সালাম দিতেছিলাম, রওজা আতহার থেকে সরওয়ারে দু আলম বললেন, শফি আড়াল হইলেও আড়াল হইতে পারবা না যদি সুন্নত ভেতরে রাখো, আর কাছে এসেও আমাকে খুশি করতে পারবে না যদি সুন্নত নিজের ভেতরে না রাখো। তার মানে হলো যার ভেতরে সুন্নত নাই নবী তাকে আড়াল করে দিবি, যার ভেতরে সুন্নত আছে
নবীর নজর তার উপরে পড়ে যাবে। আর নবীজির নজর যার উপরে পড়ে যাবে, আল্লাহর ভালোবাসার দৃষ্টিও তার উপরে পড়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ। চিন্তা করো উম্মত, যে উম্মতে মুসলিমা হিসাবে বসবাস করেছো, কিন্তু তোমার আমার ভেতরে কয়টা সুন্নতের হিফাজত হয়েছে? তুমি আমি নবীর সুন্নতকে কতটুকুন যতন করেছি? যদি যতন না করি তো আল্লাহর ভালোবাসা পাবো না, সম্ভব না। আল্লাহর ভালোবাসা পাইতে হইলে নবীর সুন্নত লাগবে। বাড়ির কোনায় মাহফিল, তুমি মাহফিলে আসতে পারো না, কিন্তু গান 2 মাইল দূরে সেখানে যে গান শুনতে পারো, আল্লাহর ভালোবাসা পাবা না। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নেককার যারা, যাদের কাছে নেক কাজ পছন্দ, আল্লাহ তাদের ভালোবাসে। তুমি মেলায় আর বাজারে 6 ঘন্টা কাটাতে পারলে মাহফিল, কিন্তু আধা ঘন্টা বয়ান শুনতে পারলা না, তুমি আল্লাহর ভালোবাসা পাবা না। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেককার তাদের আল্লাহ ভালোবাসে, বদকারকে আল্লাহ ভালোবাসে না। আমাদের তো নেক কাজ করার ধৈর্য হয় না। নেককারকে যেহেতু আল্লাহ ভালোবাসে, এ কারণে আমাদের আকাবিররা সারা জিন্দেগি নেক কাজ করছে, আর আমরা সারা জিন্দেগি গুনাহ করে যাই। যেটা শয়তানের পছন্দ, আল্লাহর পছন্দ যেটা, সেটা আমরা বাস্তবায়ন করি না। আমাদের কোন বুজুর্গ 70 বছরের ভেতরে কবিরা গুনাহ করে না। ইমাম আমাশ। আমাদের কোন বুজুর্গ 55 বছর লাগাতার হজ্জে বাইতুল্লাহ করছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 55 বছর 55 বার হজ্জে বাইতুল্লাহ করছেন। খালি কত নেক কাজ করছেন। জীবনে কত খতম কোরআন মাজিদ পড়ছেন তার হিসাব নাই। শুধু রোজার মাসে দিনে 1 খতম, রাত্রে 1 খতম, তারাবিতে 1 খতম, রমজানে 61 খতম কোরআনে কারীম রোজার মাসে পড়েছেন। 40টি বছর লাগাতার এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। কত বছর? ইমামুনা ইমামুদ দুনিয়া 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। তার মানে 40 বছরের রাতের ভেতরে ওযু ভেঙে যায় এমন কোন কামও করেন নাই। 40 বছর। তোমার আমার 40 বছরের রাতের রং কেমন? বছরে একটা মাহফিলের দিন, সেই দিন ধৈর্যের সাথে 2টা কথা শুনবা, তাও পারো না তো। আর ওনারা 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা জীবন সারা বছর রোজা রাখছেন। নবীজির আমল হলো মাসে 3 দিন, সপ্তাহে 2 দিন রোজা রাখতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ামে বীজের রোজা রাখতেন। এই সাহাবী আয়েশা আল্লাহর রাসূলকে বলে, আল্লাহর নবী, আমি ডেইলি রোজা রাখবার চাই। আল্লাহর রাসূল বললেন, আইয়ামে বীজের রোজা রাখো, সপ্তাহে 1-2 দিন রাখো। না, আমি শক্তিশালী, আমি বেশি রোজা রাখতে চাই। আল্লাহর রাসূল বললেন, সওমে দাউদি করো, 1 দিন রোজা রাখো, 1 দিন ইফতার করো। সাহাবী বলেন, না, আমি ডেইলি রাখতে চাই, আমাকে পারমিশন দেন। নবীর কাছ থেকে পারমিশন নিয়ে ডেইলি রোজা রাখা শুরু করছেন। 79 বছর বয়স হয়ে গেছে। এবার দেহ দুর্বল হয়েছে। ডাক্তার বলে, দুর্বল দেহে রোজা রাখা যাবে না। সাহাবী বলে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, দেহ আমার দুর্বল কিন্তু ঈমান আমার দুর্বল না, রাখা যাইব। জীবনের শেষ দিন পর্যন্ত রোজা ভাঙ্গেন নাই। নবীর কাছ থেকে পাশ করাইছি নফল রোজা, জান থাকতে এটার পরিবর্তন হবে না। বদরুদ্দিন আইনি বলেন, রোজার হালতে ইন্তেকাল করেছেন, কত নেক কাজ করে। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন।
কত নেক কাজ করতেন যে 200 রাকাত নফল নামাজ ডেলি। আর আমাগর ফরজ নামাজ পড়ার টাইম হয় না। শুধু 200 রাকাত নফল নামাজ না, সপ্তাহে 1 খতম কোরআনে কারিম করতেন। জুমার নামাজে যখন যাইতেন তো 1 খতম কোরআন মজিদ নিয়ে আল্লাহর ঘরে ঢুকতেন, খতম লয়ে ঢুকতেন। আবার জুমা পড়ে আইসা আবার খতম শুরু করতেন। শুক্রবার আসার আগে আবার 1 খতম শেষ করতেন। এর ফাঁক দিয়ে আবার কাজীউল কুজাতের দায়িত্ব পালন করেছেন, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। দুনিয়ার সব ব্যস্ততা, সব কাজের ভিড়ে নিজের নওয়াফিল বন্দিগি অর্জন যেটা, এটাকে ঠিক রেখেছেন। কারণ আল্লাহর ভালোবাসার নেক আমল ছাড়া পাওয়া সম্ভব না। আমরা গুনাহের পরিবেশকে পছন্দ করি, আর তারা ইবাদতের পরিবেশকে পছন্দ করেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে ওনার ছাত্ররা জিজ্ঞাসা করেছে, হযরত আপনার কাছে কোন জিনিস প্রিয়? তিনি বলেছেন, বাইতুন খালি সানাদুন আলী। আলী সনদের ইলম আমার কাছে প্রিয়, আর খালি ঘর আমার কাছে প্রিয়। এটা আমার কাছে প্রিয়, সনদ আলী প্রিয়। এ কারণে হাফেজরাও শেষ সবকটা বুজুর্গ লোকদের কাছে শোনাইতে চায়, সনদ আলী করতে চায়। মুহাদ্দিসরা বুখারী শরীফ ভালো সনদওয়ালা শাইখে কামেলের কাছে পড়তে চায়, সনদকে আলী করতে চায়। সানাদুন আলী, ইলমের বাজারে আলী সনদের অনেক দাম। আরেকটা হলো বাইতুন খালি, খালি ঘর অনেক দামি। আমাদের কাছে বড় ঘর পছন্দ, আর ইবনুল মুবারকের কাছে খালি ঘর পছন্দ। আমাদের তো যে ঘরে টিভি নাই ও ঘর পছন্দ হয় না, যে ঘরে সুপা নাই, যে ঘরে খাট নাই, যে ঘরে মূর্তি টুর্তি বাণিজ্য মেলার মূর্তি দিয়ে সাজায়নি, ওটা তো ঘরই হয় নাই। যে ঘরের ভিতরে অনেক কিছু আছে ওইটা আমাদের কাছে পছন্দ। আর আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে খালি ঘর পছন্দ। আমাদের কাছে বড় মোবাইল পছন্দ, স্ক্রিন টাচ মোবাইল পছন্দ। আর কারোর কাছে বটন মোবাইল, ক্যামেরা ছাড়া মোবাইল পছন্দ, খালি মোবাইল পছন্দ। কারণ আমাদের জেহেন গুনাহের কাজে ঘুরে, দুনিয়ার 10 জায়গায় ঘুরে, আর কিছু কিছু বান্দার জেহেন শুধু আল্লাহর গোলামির ভিতরে ঘুরে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে খালি ঘর পছন্দ। ওনার ছাত্ররা বলে, হযরত খালি ঘরে আপনি যে থাকেন আপনার কি বইরি লাগে না খালি ঘরে থাকতে? ইবনুল মুবারক বলেন, খালি ঘরে যতক্ষণ থাকি ততক্ষণ মজার ভিতরে থাকি। কারণ কখনো আল্লাহর লগে থাকি, কখনো নবীর লগে থাকি, কখনো সাহাবীদের বাজারে বসে বসে গল্প করি। কেমনে উস্তাদ জি বুঝি নাই। ইবনুল মুবারক বলে, খালি ঘরেই তো সুবিধা। যায় নামাজটা পিছায় দাঁড়ায় যাই, আমার মালিক আমার সামনে থাকে, আমি আমার মালিকের সামনে থাকি। খালি ঘরেই তো সুবিধা, হাদিস নিয়ে বসে যাই, নবীর হাদিসের সাগরের ভিতরে আমি ডুইবা যাই। খালি ঘরেই সুবিধা, সাহাবীদের আকওয়ালে সাহাবাকে সামনে নিয়ে বসা যায়। সাহাবীদের ইলমি আড্ডা খানার ভেতরে বসে বসে এক এক সাহাবীর এক এক কথা শুনতে থাকি। খালি ঘর পছন্দ কেন? নেককার নেক কাজ করার স্বার্থে তাদের কাছে খালি ঘরটা পছন্দ। আর আমাদের কাছে ভরা ঘর পছন্দ, বাজার পছন্দ। কেন? পাপাচার করার মেধা আমাদের বেশি। যদি এতটুকুন সময় আলোচনা শোনার পরে এই বুঝ এসে থাকে যে সুন্নতবিহীন জিন্দেগি আল্লাহর ভালোবাসার থেকে দূরের, যদি এই বুঝ এসে থাকে যে নেক কাজ না করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, যদি এই বুঝ এসে থাকে, তাহলে আল্লাহর ভালোবাসা সহজে পাওয়ার আরেকটা আমল হলো তুবু ইলাল্লাহ, তওবা করো। হ্যাঁ, আমি আমার পিছনের জীবনে সুন্নতের খেলাফ চলে ভুল করেছি। ওগো আল্লাহ, আমি গুনাহ খাতা করে ভুল করেছি, আমার জীবনে অনেক গুনাহ।
আমার দিবস আমার রজনী গুনায় সজ্জিত, কিন্তু তুমি বলেছো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তাই আমি এখন তওবা করতেছি, তুমি আমাকে তোমার প্রিয় বানায় নাও। তো আল্লাহর রাসূল বলেছে কেউ যদি 100 খুনের আসামিও তওবা করে, তো বুখারী শরীফে হাদিস আছে আল্লাহ তাআলা 100 খুনের গুনাহ মাফ করে দিয়া তার বান্দাকে কাছে টেনে নিছে। আর যদি খালিস তওবা কেউ করে, যে তওবার পরে কোনো গুনাহ নাই, তাহলে আল্লাহর রাসূল বলেছেন যে তওবাকারী তো এমন হয়ে যাবে তার মা যেন কেবল তাকে প্রসব করেছে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এরকম হয়ে যাবে, কেমন যেন সে কোনো জীবনে গুনাহ করেই নাই। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তার জীবনে কোনো গুনাহ হয়ই নাই, এরকম হয়ে যাবে। বশর্তে ইকে পিছনের পাপাচারের কথা স্মরণ করে অনুশোচনা সহ তার মুখে উচ্চারিত হইতে হবে আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বের হইতে হবে, তার চোখের পানি পড়তে হবে, অনুশোচনা আসতে হবে। তো আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ এমন মাফ করাই করবে যে কোরআনে কারীমে আল্লাহ বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ভালো করে কেউ তওবা করলে এই গুনাহগার রে আল্লাহ যে এত পছন্দ করে যে তার গুনাহগুলোকে সব আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে তার আমলনামা ভরে। আল্লাহু আকবার, তার আমলনামা ভইরা দেয় আল্লাহ তাআলা, এত পছন্দ করে। সুতরাং 3 নাম্বার কথা, 1 নাম্বার কথা বলছি সুন্নতওয়ালা হব, তাহলে আল্লাহর ভালোবাসা পাবো। 2 নাম্বার কথা বলেছি নেককার করনে ওয়ালা হব, নেক কাজ করনে ওয়ালা হব, তো আল্লাহর ভালোবাসা পাবো। 3 নাম্বার বললাম তওবা করব, তো আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। বলেন জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, হাত তুলে তুলে বলেন ইয়া আল্লাহ সুন্নত মানব, সুন্নতকে ভালোবাসবো, তোমার ভালোবাসা চাই। ইয়া আল্লাহ নেক কাজ করব, তোমার ভালোবাসা চাই। ইয়া আল্লাহ তওবা করতেছি, তোমার ভালোবাসা চাই। কয়টা গেল? 3টা। 4র্থ নাম্বার, তাকেও আল্লাহ তাআলা ভালোবাসেন যারা পুত পবিত্র থাকে, পবিত্র জিন্দেগি যারা বছর করে, পবিত্রতার জিন্দেগি যারা পবিত্র জিন্দেগি গ্রহণ করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। পবিত্র জিন্দেগি মানে একটা তো গুনাহ থেকে পবিত্র, আর একটা হলো নিজেকে পুত পবিত্র রাখা। কিছু মানুষ আছে এরা নিজেকে পবিত্র রাখে না, অর্থাৎ এমন মানুষ আছে যারা 40 বছর ওযু করে না। উজানিতে নাই, আপনাদের বদনাম আমি করতেছি না। এমন মানুষ আছে যে 40 বছর ওযু করে না, তার মানে 40 বছর যাবত কোনো দিন সে একটা সেজদা দেয় নাই, এমনকি এমন খবিসের খবিস যে ঈদের নামাজও পড়ে না। আছে না নাই? আপনাদের এলাকার কথা আমি বলতেছি না, আমি বলতেছি আমাদের এলাকার কথা। মনে করেন যে ঈদের নামাজও 40 বছর হয়ে গেছে এখনো পড়ে না, তাহলে 40 বছরের ভেতরে যে ঈদের নামাজটাও পড়ে না, জুমার নামাজও পড়ে না, এমন খবিসের খবিস, তাহলে ও তো এই 40 বছরের ভিতরে কোনোদিন ওযু করে নাই। এমন মানুষ আছে যে 35-40 বছর তার বয়স হয়েছে, জীবনে কোনোদিন কোরআন হাতে লয়ে কোরআন পড়ে নাই। ওর হাতে উপন্যাস উঠেছে, পত্রিকা উঠেছে, ফেসবুক পড়েছে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে না। যে আল্লাহর কোরআন পড়ে না সে ওযু করবে কই থেকে? আল্লাহ তাআলা যারা ওযু বা ওযু থাকে, পুত পবিত্র যারা থাকে, তারা আল্লাহর কাছাকাছি থাকে, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পবিত্রদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এ কারণে নবী, আমাদের নবী আলাইহিস সালাম সব সময় পবিত্র থাকতেন, সব সময় ওযুর হালতে থাকার একটা আদত করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়।
সব সময় ওযুর হালতে থাকার আদত করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তার মানে হলো যখন ওযু চলে যাবে তখন ওযু করব। বা ওযু থাকলে কি লাভ? বা ওযু বা খুদা, বে ওযু বেহুদা। বা ওযু যারা থাকে তারা বা খুদা থাকে, পবিত্রদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক ভালো থাকে। বেওযু তো বেহুদা হয়, এটা ইবাদত বন্দি করে না, বেহুদা, হেদায়েত থেকে সে দূরে চলে যায়। কারণ ইবাদত বন্দিগির চাবির নাম হলো তহারাত। যার ভেতরে তহারাত আছে তার ভেতরে ইবাদত করার প্রবণতা আছে, যার ভেতরে তহারাত নাই তার ভেতরে ইবাদত করার প্রবণতা থাকে না। এমনকি যাদের কাপড় পবিত্র থাকে, হাদিসে আছে যাদের কাপড় পাক থাকে, এই সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহেন, খবরটা দিয়া লই পরে কোন। যাদের কাপড় পাক থাকে তাদের পবিত্র কাপড়েও আল্লাহ পাকের জিকির করে। আর কাপড় যখন নাপাক হয়ে যায় তখন কাপড়ের জিকির বন্ধ হয়ে যায়। এই কারণেই ঢিলার ব্যবহারও করতে হয়, পানির ব্যবহারও করতে হয়। আহলে কুবা যারা, কুবার বাসিন্দারা এই দুটো কাম করত, আল্লাহ তাদের প্রশংসায় কোরআনের আয়াত নাজিল করে ফেলাইছে। ঢিলাও ব্যবহার করে, কুলুপও ব্যবহার করে। মুসলমানের বাচ্চা হয়ে ঢিলা কুলুপ তো দূরের কথা, বসে পেশাব করা ভুলে গেছো, টাইট প্যান্ট পরতে পরতে চেন খুইলা পেশাব করে হাঁটা দাও, হাইওয়ান জানোয়ারের রঙে তুমি মুসলমানের আওলাদ নাও। তোমার তো আলাদা একটা আদর্শিক চলাফেরা থাকা দরকার আছে। তোমার প্যান্টটা না পাক থাকে, তোমার শরীরের কাপড় না পাক কেন থাকবে? পবিত্রতা পছন্দ হও। পৃথিবীতে ইসলাম পবিত্রতাকে এত গুরুত্ব প্রদান করে, ইসলাম ধর্ম পবিত্রতাকে এত গুরুত্ব প্রদান করে যে আমাদের পূর্বে, এই কথাটা ভালো করে শুনেন, শুনলে সুবহানাল্লাহ ভালো করে ডেলিভারি হইব। স্যার হইছেন কে কইরা মিয়া, ভালো করে শুনেন। মানে আমাদের পূর্বে পৃথিবীতে যত উম্মত আসছে, এই সব উম্মতের পবিত্রতা অর্জনের যন্ত্র ছিল দুইটা, গোসল ওযু। আর একমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা পবিত্রতার যন্ত্র দিছে তিনটা, গোসল, ওযু, তায়াম্মুম। সুবহানাল্লাহ জোরে করে বলেন। এবার আওয়াজ করে শুকরিয়া আদায় করে কোন আলহামদুলিল্লাহ। হয় না? এর চেয়ে জোরে পারেন না আপনারা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার মানে হলো শীতের দিন পানি ব্যবহার করতে পারো না তো ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটির দ্বারা তায়াম্মুম করে ফেলাও, তুমি পবিত্র। অসুস্থ এজমার রোগী তো মাটি দিয়ে তায়াম্মুম করো, পবিত্র। এমন জায়গায় আসো যেখানে পানি নাই তো মাটি দিয়ে তায়াম্মুম করো, তুমি পবিত্র। আল্লাহু আকবার বলেন। তাও পবিত্রতাকে লালন পালন করো, কারণ পবিত্রতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহর রাসূল মেরাজের সফর সেরে, আল্লাহর নবী মেরাজ সেরে এসে হযরত বেলালকে বলেন, বেলাল, আসমানে তোমার পায়ের আওয়াজ কেমনে গেল ফরশ থেকে আরশে? কি আমলটা করো তুমি? হযরত বেলাল বলে, কোনো আমল নাই, তবে একটা আমলের ইহতিমাম করি, যখন ওযু চলে যায় তখন ওযু করি, আর যখনই ওযু করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। এই আমলটা আমার ইহতিমামের সাথে করি, কাজা নাই। আল্লাহর রাসূল বলেন, বেলাল, তোমার এই তাহারাত পছন্দ আমল তোমাকে ফরশ থেকে আরশে তুলে ফেলেছে। সুবহানাল্লাহ। পবিত্রতাকে পছন্দ করো। মুসলমানের আওলাদ পবিত্র কি জিনিস এটা বুঝেও না। নেল পালিশ ব্যবহার করতেছে নারীরা, তো ওর দেহ নাপাক, ওর গোসল হয় না। তোমার বিবি নেল পালিশ ব্যবহার করে তো তোমার বিবির গোসল হয় না, নাপাক। আপনার কন্যা নেল পালিশ ব্যবহার করে
তো আপনার কন্যার দেহ নাপাক, গোসল হয় না, ওযু গোসল কিচ্ছু নাই। নাপাক বদনে যদি নেল পালিশওয়ালা হাতে আপনার বিবি আপনার সন্তানকে খাবার রান্না করে খাওয়ায়, তো জানাবাতের হালতের খাবার রান্না করে খাওয়ায়। মনে রাখবেন, যে নাপাক হালতে খাবার খাওয়াইতেছে, এই খানা খায় এই ছেলে গাঞ্জা খাইতে যাইব না কি কোরআন পড়তে যাইব মিয়া? এ কারণে আমাদের আকাবিররা ওই বাড়িতে লজিং দিত না যেই বাড়িতে নামাজি নাই। কি মুরব্বীরা কি বলেন, খোঁজা হইতো না? যেই বাড়িতে নামাজি মহিলা নাই, ওই বাড়িতে, যে বাড়ির লোক নামাজ পড়ে না তার বাড়িতে এই উজানি মাদ্রাসার ছাত্র লজিং পাইতো না। হ্যাঁ, নেককারের বাড়িতে পাইতো। কেন? যে রান্না করে খাওয়াবে সে যেন নেককার হয়। আমাদের বুজুর্গরা তো ওযু ছাড়া, আগের যুগের নারীরা ওযু ছাড়া রান্না করে নাই। আমাদের আগের যুগের ময় মুরব্বীরা ওযু ছাড়া ধান বুনে নাই। ধান বোনার সময় ওযু করে লইছে, ধান কাটার সময় ওযু করে লইছে। রুটি বানাইব তো মহিলা আগে ওযু করেছে, তারপরে রুটি বানাইছে। এই রুটি খায়া ঘরের ছেলে পেলেরা রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, হালাল খানা খায়া রাতের বেলায় নবীরে জিয়ারত করেছে। তোহারাতের পুরস্কার রাতের আধারে পাওয়া গেছে। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকে যেমন পছন্দ করে, পবিত্রতা হাসিলকারীকে এরকম পছন্দ করে। তাহলে 4 নম্বর কথা হলো, আজ থেকে পবিত্রতা পছন্দ হব। ঘরের রমণীকে বলবো, এই তোমরা পবিত্র থাকবে, অপবিত্র থাকবে না। কারণ অপবিত্রতা আল্লাহ তাআলা পছন্দ করে না। এই কারণেই ঋতুস্রাব চলাকালীন অবস্থায় নামাজ নাই, জিকির নাই। কারণ অপবিত্র হালাতে ইবাদত চলে না। আর পবিত্র হালাত যেটা, এটা বড় বরকতপূর্ণ হালাত। বান্দা যখন পবিত্র রয়, বান্দা তখন আল্লাহর রহমতের বেষ্টনীর ভেতরে রয়। আর বান্দা যখন অপবিত্র হয়ে যায়, তখন সে শয়তানের বেষ্টনীর ভেতরে চলে যায়। এ কারণে জানাবাতের হালতকে লালন করতে নাই। গোসল ফরজ হয়েছে আগরাত্রে, তো আগরাত্রে গোসল করে পবিত্র হয়ে যাও। কারণ অপবিত্র বদনে আজরাইলের সাথে ধরা খাইলেও খবর আছে। আর যদি পবিত্র বদনে আজরাইলের লগে দেখা হয়, তাও পুরস্কার আছে। তাহলে পবিত্রতা পছন্দ হওয়া, আল্লাহর কাছে পবিত্র বদন পছন্দ, আল্লাহর কাছে পবিত্র জমিনও পছন্দ। এ কারণে যে মুজাহিদরা তাদের রক্তের বিনিময়ে জমিন পবিত্র করার জন্য বের হয়ে যায়, মুজাহিদিন যারা, তারা আল্লাহর প্রিয় হয়ে যায়। মুজাহিদরা আল্লাহর প্রিয়। যারা মুজাহিদিন, যেমন ফিলিস্তিনের মুজাহিদিনরা, এরা আল্লাহর প্রিয়। এরা জমিন পবিত্র করার জন্য রক্ত ঢালে। বদন পাক হয় পানি দিয়া, কিন্তু জমিন পানি দিয়া পাক হয় না। জমিন পাক করতে হয় রক্ত দিয়া। জমিন যখন নাপাক হইয়া যায়, তখন জমিন পবিত্র করার জন্য গায়ের রক্ত ঢালতে হয়। যে মানুষগুলা গায়ের রক্ত ঢাইল্লা আল্লাহর জমিন পাক বানায় শিরিক থেকে, বিদআত থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে, এই মুজাহিদরাও আল্লাহর প্রিয় হয়ে যায়। এ কারণেও মুজাহিদিনদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দান করবে। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকেও পছন্দ করেন। ইউহিব্বুল মুত্তাকিন। যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদেরকেও পছন্দনীয় বান্দা বানায়া ফেলায়। সুতরাং আল্লাহর পছন্দনীয়, আল্লাহর ভালোবাসা পাওয়ার যে সকল সূরাতগুলো আমাদের সামনে কোরআনের মাধ্যমে আছে, এগুলোকে আপনায় নিব এবং আল্লাহর মাহবুব হওয়ার জন্য আজ থেকে মেহনত নতুন করে শুরু করলাম ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আরো আস্তে করে কোন আমিন।
দুনাত তোলে। আল্লাহ তাআলা নেককারকে পছন্দ করেন, নেককারের দোয়া কবুল করেন, সাদাকাকারীকে পছন্দ করেন। সাদকার পরে দোয়া কবুল হয়। আগে সাদকা করছেন আপনারা, আমি শুনছি বেলাল হোসেন ফারুকী তো সেই একজন কালেক্টর, মর্মান্তিক কায়দায় কালেকশন করছে। তারপরেও আমার দিলের জাজবা এটা, এই যে মুরব্বীটা বসে রয়েছে এখানে, এই মুরব্বীটারে খুশি করার জন্য আবার একটু পকেটে হাত দেন না? দেন, আল্লাহ খুশি, দেন, হাত দেন। যার পকেটে যা আছে সব বের করে ফেলান, বের করে ফেলান, আর একটু চক্কর লাগান। আমি নগদ চাইবো না, আমি বাকি 4টার নাম লেখাবো, বাকি বাকি বাকি